নিউজিল্যান্ডের বিপক্ষে ফার্স্ট ওডিআইয়ে পরাজয়ের পরে আফিফ হোসেন ধ্রুবর উপরে বেশ বড় একটা প্রেসার আসবে। এর পাশাপাশি আফিফ থেকে শুরু করে নিচের সারিতে যারা যারা রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন বা যে বোলাররা রয়েছেন তাদের ব্যাটিং অ্যাবিলিটি নিয়েও অনেক প্রশ্ন আসবে। যদি তাহিদ হৃদয়কে একটু সাপোর্ট করতে পারতেন হয়তো ম্যাচটা বেরিয়ে আসতো। আমার প্রসঙ্গ বা আলোচনার জায়গা ওইটা না, এর আগেও অনেকবার এই বিষয়ে কথা বলেছি। বাংলাদেশের মূল প্রবলেমের জায়গা হচ্ছে একজন দুইজন ব্যাটসম্যান কখনো কখনো দাঁড়িয়ে যান, এর বেশি দলগত সাপোর্টটা কখনোই বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে পাওয়া যায় না। এর আগেও ভারত পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ বা অন্যান্য দু একটা ম্যাচেও দেখেছি একজন বা দুইজন ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকিয়েছেন পুরো ম্যাচে, আর কোনো ব্যাটসম্যানই বাউন্ডারি হাঁকাতে পারেন নাই। ঠিক আজকেও তাই। নিউজিল্যান্ডের 8জন বা 7জন ব্যাটসম্যান সম্ভবত বাউন্ডারি হাঁকিয়েছেন, সেখানে বাংলাদেশের মাত্র 3জন ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকিয়েছেন, সাইফ হাসান, লিটন দাস এবং তাহিদ হৃদয়। এই 3 ব্যাটসম্যান ব্যতীত যারা আমাদের টপ 6 ব্যাটসম্যানে আরো বাকি 3জন রয়েছে এবং 7 থেকে শুরু করে 11 পর্যন্ত আরো 5জন বোলার বা ব্যাটসম্যান রয়েছে, তারা কেউই একটা বাউন্ডারি হাঁকাতে পারেন নাই। এটা বাংলাদেশে হচ্ছে মূল সমস্যার জায়গা। এই ধরনের কন্ডিশনে একটা দলগত ইফোর্ট দরকার, প্রত্যেকের কাছ থেকে একটা ভালো সাপোর্ট পাওয়া দরকার। কিন্তু এটা যে আজকে শুধুমাত্র আজকের দিনেই ঘটেছে বা এই নিউজিল্যান্ডের বিপক্ষে ফার্স্ট ওডিআই ম্যাচে এই ধরনের ইভেন্ট এসেছে এটা কিন্তু নয়। এর আগে বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি, বেশ কয়েকবার দেখেছি শুধুমাত্র 1-2জন বড়জোর 3জন ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকিয়েছেন, একটা দুটা করে, কিন্তু বাকিদের কাছ থেকে বাউন্ডারি পাওয়া যায় নাই। এই সমস্যা থেকে সমাধানের জায়গায় বা এই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজতে হবে, তা না হলে ক্রিকেট আগাবে না।